আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল কাউসার 21 বার পাঠ করে হাতের মুঠোয় ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল কাউসার 21 বার পাঠ করে হাতের মুঠোয় ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় ব্যয় করে আপনি দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন, আমলটি করে উপকৃত হতে পারবেন, লাভবান হয়ে যাবেন, তখন আপনি আনন্দিত হবেন। আপনার চেয়ে খুশি আর কেউ হবে না। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো এই আমলটি কেমন করে করবেন, তারপরে আমি বলে দেবো এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন শুরুতেই শিখে নেওয়া যাক এই আমলটি কিভাবে করতে হবে। আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে শুরুতে আপনাকে কোন কাজ করতে হবে? আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে দুনিয়ার সব ধরনের ধ্যান খেয়াল বাদ দিয়ে আমলের দিকে আপনি মনোযোগী আনবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত অন্যায় অপরাধ করেছি, চোখে দেখে না দেখে, তারপরে প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে দিন। আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আর যখন সূরাতুল কাউসার পাঠ করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে স্মরণ করবেন, ভাববেন এবং চিন্তা করবেন, এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ, সূরাতুল কাউসারের বরকতে আমার আমলকে কবুল করুন, আমার সমস্যা দূর করে দিন, আমার সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপর আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আমি সূরাতুল কাউসার সহি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি হাতের মুঠে একটু ফু দেন। তারপর আপনি আবারও পাঠ করবেন সূরাতুল কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষে আবার একটু ফু দেন। হাতের মুঠে ফু দিয়ে এভাবে ধরে রাখবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষে আবার একটু ফু দেন। তবে কতবার পাঠ করবেন? 21 বার। 21 বার পাঠ করে আপনি 3টি ফু দিবেন। তারপরে সর্বশেষ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপর 2টি ফু হাতের মুঠোয় দিবেন। এভাবে হাতের মুঠোয় ফু দিয়ে সাথে সাথে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন। কোন উদ্দেশ্যের জন্য আপনি দোয়া দরখাস্ত করবেন? এটা হলো একটু বশীকরণ, স্বামীকে বাধ্য করার একেবারে সহজ একটি উপায়। এভাবে স্বামী যদি অবাধ্য হয়,
স্বামীকে বাধ্য করার জন্য স্ত্রী আমলটি করতে পারে। স্বামী স্ত্রীর কথা উঠবে বসবে, স্ত্রী যা বলবে স্বামীকে তাই করবে। স্বামী যদি বলে, স্ত্রী যদি বলে এটা করো এটা করবে, স্ত্রী যদি বলে ওটা করবে না, ওটা সে করবে না ইনশাআল্লাহ। তো যে সময় আমলটি করবে স্ত্রী তখন মনে মনে ভাববে, চিন্তা করবে এবং মনে মনে দোয়া করবে, আল্লাহ আমার এই উদ্দেশ্যকে আপনি কবুল করুন। এভাবে স্বামীকে বশ করার জন্য একেবারে সঠিক একটি আমল। তারপরে স্ত্রীকেও বাধ্য করতে পারে। স্ত্রী যদি অবাধ্য হয়, কোনোভাবে স্ত্রী কথা শুনে না, স্বামী শুধু মনোযোগী, তারপর স্বামীর দিকে কোনো আকৃষ্টতা নেই, ভালোবাসা নেই, তো এভাবে যদি হয়ে থাকে, ঝগড়া যেটি লেগেই থাকে, তাহলে স্বামী স্ত্রীকে বশ করার জন্য এভাবে আমলটি করতে পারে। তাহলে স্বামীর কথায় স্ত্রী উঠবে বসবে, যা বলবে তাই করবে। সে যদি বলে দাঁড়িয়ে থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর এই আমলটি করতে পারে। অবশ্যই তাদের মধ্যে মিল মোহাব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, একজন অপরের জন্য পাগল হয়ে যাবে ভালোবাসায়, তারপরে একজন অপরজন দিকে আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না কোনোভাবে। তো প্রিয় ভাই বোনেরা, এটা হলো বাধ্য করতে পারেন এভাবে আমল করে। তো প্রিয় ভাই বোনেরা, মহানরব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।